নয়ন বলেছে আপনাকে যদি আমি ডিভোর্স দেই তাহলে ওনাকে আমাকে বিয়ে করবে। বিয়ের পর থেকে যে আমরা একসাথে 1 মাস আছি, তোমার বয়ফ্রেন্ডের কোনো সমস্যা নেই তো? না না, ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। আর তাছাড়া আমি ওকে বলেছি আমাদের 1 মাস বিয়ে হলো, এখন পর্যন্ত আপনি আমার হাতটাও ধরেন। আপনি প্লিজ তাড়াতাড়ি আমাদের ডিভোর্সের ব্যবস্থাটা করুন না। করবো, তুমি একদমই চিন্তা করো না। ছি 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 ছি, তুই তো নিজের বউকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে নিয়ে গেছিস। তোর কি একটু লজ্জা শরম বলে কিছু নেই? তুই কি তোর বউকে একটু শাসন করতে পারিস না? জোর করে কি আর মানুষ ধরে রাখা যায়? তার মন পড়ে আছে অন্য একটা জায়গায়, আমি তাকে কিভাবে আটকে রাখবো? দুঃখ শোনার মানুষও যখন দুঃখ দেয় তখন পৃথিবীর কোনো দুঃখ আর দুঃখ মনে হয় না। অতীতে যা ছিল এসব ভুলে গেলেই তো হয়। ওরকম প্রেম, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বিয়ের আগে 2-1টা থাকে, কিন্তু তাই বলে বিয়ের পরে এইসব নোংরামি করতে হবে? বাবা, আমার ওয়াইফ কোনো নোংরামি করছে না। আমার ওয়াইফ তার ভালোবাসা মানুষের কাছে যেতে চায়, সংসার করতে চায়। তাহলে তুই কি করবি শুনি? আমি ওকে ডিভোর্স দেব, তারপর ওর ভালোবাসা মানুষের কাছে তুলে দিব। আমি চাই না 3টা জীবন নষ্ট। আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই। ওনার